নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের বলবো যে কোনো বিপদ বা যে কোনো সমস্যা যদি আপনারা পড়েছেন, সেই মুহূর্তে কি কি করতে পারেন, সেই মুহূর্তে কি কি জপ করতে পারেন বা চান্ট করতে পারেন এবং সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারেন। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, আজকের ভিডিওতে আমি আপনাদের বেশ কয়েকটি বিষয় বলবো, যেগুলো যে কোনো হঠাৎ আসা বিপদ সমস্যা থেকে আপনাকে বার করবে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে শ্রী গুরু জয়। এই মন্ত্রটি আপনি জপ করবেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, এভাবে মনে মনে আপনি সেই মুহূর্তে জপ করবেন যেই মুহূর্তে আপনি প্রচণ্ড বিপদের মধ্যে আছেন বা পড়েছেন। সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনি এই শ্রী গুরু জয় মন্ত্রটিকে বারবার জপ করবেন, যেভাবে বললেন। দ্বিতীয় যেটি বলবো সেটি হচ্ছে 8888 আপনাকে জপ করতে হবে। 88888888 এইভাবে জপ করতে হবে। যত বেশি জপ করবেন তত দেখবেন আপনি এমন একটি পজিটিভ এনার্জির ঘেরাটোপের মধ্যে চলে আসবেন যে আপনার সামনে থেকে সেই বিপদ বলুন, সেই সমস্যা বলুন, সেটাকে কিন্তু আপনি দূরে সরিয়ে দিতে পারবেন। তো 8888 আপনাকে ওই মুহূর্তে চ্যান্টিং করতে হবে যেই মুহূর্তে আপনি বিপদে পড়েছেন। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে 0927। এটিও একটি খুব শক্তিশালী এঞ্জেল নাম্বার, যে এঞ্জেল নাম্বারটি আপনাকে যে কোনো বিপদ থেকে বার করে আনতে পারে। তো আপনি ঠিক যেভাবে আমি একটু আগে বললাম 8888 চ্যান্টিং করবেন, ঠিক একইভাবেই 0927ও আপনাকে জপ করতে হবে। ঠিক আছে? আপনি ধরুন কোনো সমস্যার মধ্যে রয়েছেন, সেই মুহূর্তে আপনি 0927 0927 0927 এইভাবে জপ করে যাবেন। দেখবেন আপনি সেই বিপদ থেকে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা পাবেন, যে রাস্তাটা ধরে আপনি কিন্তু সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। কোনো ডিভাইন হেল্প, কোনো ধরনের ঐশ্বরিক সাহায্য অবশ্যই আপনি পাবেন, যে সাহায্যে আপনি কিন্তু সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। যেই সময় ধরুন বাড়ির মধ্যে খুব ঝগড়া অশান্তি কলহ চলছে, মেইনলি ধরুন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া অশান্তি চলছে, সেটা খুব এক্সট্রিম পর্যায়ে অনেক সময় চলে যায়, সেই সময় কি করব এটা বোঝা যায় না। তো সেই ক্ষেত্রেও কিন্তু এই যে বিষয়গুলি আমি বলছি, শুরুতে বললাম ওম শ্রী গুরু জয় বা শুধু শ্রী গুরু জয় আপনি জপ করলেও সেই পরিস্থিতিকে সামাল দিতে পারেন। 8888 চ্যান্টিং করলেও আপনি সেই পরিস্থিতিকে সামাল দিতে পারেন। আপনি 0927 চ্যান্টিং করলেও সেই পরিস্থিতিকে সামাল দিতে পারবেন। অর্থাৎ এই প্রত্যেকটি বিষয় এতটাই শক্তিশালী এবং কার্যকরী, যেটা ওই এমার্জেন্সি সিচুয়েশানে আপনি চ্যান্টিং করলে আপনি কিন্তু উপকার পাবেন। এগুলো তো ধরুন আমি ঝগড়া অশান্তির কথা বললাম, বা এমনি যে কোনো ধরনের বিপদের কথাও শুরুতে বলেছি। এমার্জেন্সি শব্দটার সঙ্গে আমরা এইভাবে জড়িত যে ধরুন কোনো হসপিটাল কেস বা কিছু, সেই ক্ষেত্রে এমার্জেন্সি এটা আমাদের মাথায় কিন্তু ক্লিক করে মেনলি। তো সেই রকম কোনো চিকিৎসার কোনো বিষয় যদি থাকে, কোনো এমার্জেন্সি যদি থাকে, যে সময় আপনার সাহায্যের দরকার, সেই সময়ও কিন্তু আপনি এই যে কটা জিনিস বললাম, শ্রী গুরু জয় বা 8888 বা 0927, এইগুলো কিন্তু আপনি চ্যান্টিং করতে পারেন উইথ পজিটিভ ইন্টেনশন। দেখবেন আপনি কিন্তু সেই ডিভাইন হেল্প বা সাহায্য অবশ্যই পেয়ে যাবেন। এই ভিডিওটি আমি কার্শিয়াং থেকে করছি, কার্শিয়াং স্টেশনের পাশে। ভিডিওর মাঝখানে আপনাদের একটু কার্শিয়াং শহরটাকে দেখাই। দেখুন কত সুন্দরভাবে এখানে পাহাড়ের গায়ে সাজানো সুন্দর বাড়িঘর, এবং ওপরে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি। দেখুন, হনুমানজিকে দেখতে পাবেন, হনুমান টক যাকে বলা হয় সেটা। এবং ওপরে যে পাইনগুলো দেখা যাচ্ছে, পাইনের গাছগুলোকে, ওখানে কিন্তু
আর একটু এগিয়ে গেলেই ডাউহিলের জঙ্গল, যেটা কালকে আমরা ভিজিট করেছি। বিখ্যাত ডাউহিলের জঙ্গল, যেটার সঙ্গে সবসময় একটি ভূত প্রেতের বিষয়কে যুক্ত করে দেওয়া হয়। আর ঠিক ভূত প্রেতের জমও দাঁড়িয়ে আছে ওখানে, হনুমানজি। এবার আরেকটি বিষয় বলবো, যেটাও এই সিচুয়েশনে করা যায়, খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে ক্যান্সেল। ক্যান্সেল সুইচ ওয়ার্ডটিও আমরা এই ক্ষেত্রে সুন্দরভাবে ব্যবহার করতে পারি এবং এর থেকেও খুব ভালো বেনিফিট পেতে পারি। যদি কোনো সেরকম সিচুয়েশন হয় যখন মনে হচ্ছে কোনো ডিভাইন হেল্পের প্রয়োজন বা কোনো ধরনের কিছু সাহায্য প্রয়োজন, যার দ্বারা সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার একটা রাস্তা পাওয়া যেতে পারে বলে মনে করছি, সেই ক্ষেত্রে তখন ক্যান্সেল চ্যান্টিং করা যেতে পারে। অর্থাৎ যে খারাপ সিচুয়েশনের মধ্যে ধরুন আপনি পড়েছেন বা কেউ পড়েছেন, সেই খারাপ সিচুয়েশনটা যাতে দ্রুত সরে যায়, অন্ধকার তাড়াতাড়ি সরে যায়, সেই উদ্দেশ্যে এই ক্যান্সেল সুইচ ওয়ার্ডটি ব্যবহার করতে হবে। ক্যান্সেল 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 ক্যান্সেল, এইভাবে ক্যান্সেল সুইচ ওয়ার্ডটি জপ করতে হবে। বারবার বারবার আপনি ক্যান্সেল যদি জব করেন, আপনি সেই খারাপ যে পরিস্থিতি রয়েছে, খারাপ যে ইনসিডেন্ট, খারাপ যে বিষয়টি রয়েছে, সেটাকে সরাতে সক্ষম হবেন ক্যান্সেল সুইচ ওয়ার্ডটি চ্যান্টিং করার ফলে। তো এই যা কিছু বললাম প্রত্যেকটাই খুব বেশি কার্যকরী। এই পাহাড়ে দাঁড়িয়ে এই যে কথাগুলো বললাম প্রত্যেকটাই সত্যি কথা এবং খাঁটি সত্যি কথা। এবার এগুলো আপনার কাছে তখনই 100-এ 100 কাজ করবে যখন আপনি এইগুলোকে করবেন উইথ ফেথ, উইথ ফিল, উইথ পজিটিভ ইন্টেনশন। অর্থাৎ যে কোনো কিছুর সঙ্গে একটা শুভত্বকে আগেই জড়িয়ে দিতে হয়, যেটা সমস্ত এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড এগুলোর ক্ষেত্রে আমরা বলে থাকি সবাই, যারা যারা এই ধরনের ভিডিও বানাই, যে আপনি এটা জব করবেন একটা পজিটিভ ভাবনার সঙ্গে, বা ভেবে নেবেন এটার থেকে আপনি উদ্ধার হয়ে গেছেন। তো সেই রকম এইভাবে ভেবে যদি আপনি করতে পারেন বা সেই শুভ ভাবনার সঙ্গে যদি করতে পারেন, তাহলে ডেফিনেটলি এর থেকে আপনি উপকার পাবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ এই প্রত্যেকটি জিনিসকে আমি আলাদা আলাদাভাবে আপনাদেরকে এর আগে দিয়েছি, যেগুলো আপনারা ব্যবহার করে উপকার পেয়েছেন। আজ ওই সমস্ত কিছুকে এক জায়গায় করে একটা ভিডিও করলাম এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, প্রাকৃতিক পরিবেশ কেমন লাগলো সেটাও জানাবেন। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের সমতলের গাছ, যা দেখে মনে হচ্ছে এটা আমার মনে হয় কচা গাছ, যেগুলো দিয়ে বেড়া দেওয়া হয়। একটু আগেই আমি বলছিলাম আমার ওয়াইফকে যে এই কচা গাছ এখানে কোথা থেকে এলো। যাই হোক, এও পাহাড়ে আছে অনেক দিন থেকে, কারণ যা সাইজ দেখা যাচ্ছে অনেক দিন থেকেই আছে বলে মনে হয়। তো ভালো থাকবেন সবাই, নমস্কার।